এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি যে নিয়োগগুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তো এই নিয়োগগুলি আপনাদের কাছে ইম্পর্টেন্ট কেন হয়ে উঠছে? কারণ আপনারা সামনে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট পাশ করে আছেন বা পাশ করবেন, সেহেতু আপনাদের একটা অভিজ্ঞতার প্রয়োজন। মক ইন্টারভিউর কথা আমি বারবার ইন্টারভিউ প্রিপারেশনে বলতাম, কিন্তু আপনারা যদি এই সমস্ত ইন্টারভিউগুলো দিয়ে থাকেন তো আপনাদের দক্ষতাও বাড়বে, আপনাদের একটা মক ইন্টারভিউ হয়ে যাবে, এই আর কি। এই জন্য আমি বলেছি যে এইগুলো আপনারা যেখানে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়, সেটা সেন্ট্রাল হোক আর ডব্লিউবি হোক আর আর্মি স্কুল হোক আর নেভি স্কুল হোক, যেখানে হোক আপনারা আবেদন করুন। আবেদন করে এই পরীক্ষাটা দিয়ে আসুন। দিয়ে আসলে আপনাদের একটু হলেও কিন্তু সুবিধা পাওয়া যাবে। তো আমি এই যে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট, টিজিটি, গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার সম্পর্কিত যে সমস্ত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, সেটা আমি একটু আপনাদের সঙ্গে বিস্তারিত আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন, প্রথম আমরা পিজিটি নিয়ে কথা বলবো। পিজিটির হচ্ছে আপনার বিএড থাকতে হবে এবং আপনাকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, মানে আপনার এমএ ডিগ্রি থাকতে হবে, আর বিএড বা তার সমতুল্য কোনো কোর্স থাকতে হবে। পিজিটি ইংলিশের জন্য সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট লেভেল ইংলিশ থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েট লেভেলে আপনার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি আর সংস্কৃত থাকলেই চলবে, উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। হিন্দি বা সংস্কৃতি অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে, বা পোস্ট গ্রাজুয়েট তো থাকতেই হবে। কেমিস্ট্রি পোস্ট গ্রাজুয়েট লেভেল, ফিজিক্স পোস্ট গ্রাজুয়েট লেভেল হতে হবে আপনার। ইকোনমিক্স, কমার্সে ডিগ্রি অফ এমকম, অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমি শ্যাল নট বি এলিজেবল। মাস্টার ডিগ্রি থাকতে হবে। পিজিটি ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। পিজিটি বায়োলজি, বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, প্ল্যান্ট অফ physiology, provided they have studied botany and zoology at graduation. আমি প্রাইমারিটা বলবো, এগুলোকে বলে নিই। কেবিএস পিজিটি কম্পিউটার সায়েন্সের যে যোগ্যতাগুলো এখানে আছে, অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং: বিই অর বিটেক কম্পিউটার সায়েন্স, অথবা আইটি from a recognized university or equivalent degree or diploma from an university recognized by the government of India. গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে এই সমস্ত ডিগ্রিগুলো থাকতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে হলেও চলবে। আর তাছাড়া এই অর করে আরও কিছু এখানে যোগ্যতা আছে, আপনারা দেখে নেবেন। এগুলো আমি বিস্তারিত আর বললাম না, একই ধরনের কোর্স সবগুলো। এরপর আসি কেবিএস টিজিটিতে আপনার ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যান্ড ইন অ্যাগ্রিগেট। ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, যে সাবজেক্টে আপনি আবেদন করবেন। বিএড আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, বিএড থাকতে হবে বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে। পাস ইন সিটেট পেপার 2। সিটেট আমি বলেছিলাম আপনাদেরকে সিটেট পরীক্ষাটা দিতে। সিটেট পরীক্ষা যে পাশ করতে পারবে বা যে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে বা ভালো দখল তৈরি হবে, সে কিন্তু ডব্লিউবি প্রাইমারি টেটের কোনো অংশে কম হবে না, মানে তার ভালোভাবেই সে প্যাডাগজি পার্টটা ভালোভাবে উতরে যাবে। তো এখানে সিটেট দুটো পেপার হয়, পেপার 1, পেপার 2, 1 to 5 আর 5 to 8। আপনাকে পেপার 2 এখানে পাস হতে হবে, এটা নোটেড। এরপর আসি টিজিটির জন্য ইংলিশ, হিন্দি থাকতে হবে। এখানে ইংলিশ অ্যাজ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার আপনার ইংলিশ সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যে অনার্স থাকতে হবে এমন কিছু নয়, আপনার পাশে ইংলিশ থাকলেও চলবে, পাশে হিন্দি থাকলেও চলবে। কেবিএস টিজিটি এসএসটি এনি সোশ্যাল সায়েন্স, এটা এনি 2 অফ দ্য ফলোয়িং: হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স, অফ উইচ ওয়ান মাস্ট বি এইদার হিস্টোরি আর জিওগ্রাফি। হিস্টোরি থাকতে হবে, জিওগ্রাফি থাকতে হবে, যে কোনো দুটো আপনার গ্র্যাজুয়েশনে ছিল, হিস্টোরি অর জিওগ্রাফি, ইকোনমিক্স অর পল সায়েন্স, সায়েন্স অফ হুইচ ওয়ান মাস্ট বি এদার হিস্টোরি আর জিওগ্রাফি, বা কোনো একটা সাবজেক্টের সঙ্গে হিস্টোরি বা জিওগ্রাফি থাকবেই। কেবিএস টিজিটি সায়েন্স, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি। কেবিএস টিজিটি সংস্কৃতি অ্যাজ আ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার। 3 বছরের জন্য আপনার সংস্কৃতি গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে, সেটা অনার্সও হতে পারে, পাস গ্রাজুয়েটে হতে পারে। কেবিএস টিজিটি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই সবকটাই একই। পাস গ্রাজুয়েট বা অনার্স গ্রাজুয়েট যে কোনো একটা হলেই আপনি আবেদন করতে পারবেন। এরপরে আসি আমি প্রাইমারির জন্য, খুব যেটা আমাদের ভাইটাল, কেবিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2023 আর 24। প্রাইমারি টিচার অ্যান্ড মিসলেনিয়াস পোস্ট, কেবিএস প্রাইমারি টিচার।
বসে না থাকার চেয়ে আবেদন করে কিছু তো মাইনা পাওয়া যাবে বসে না থেকে। এখানে এসেনশিয়াল কী কী? সিনিয়র সেকেন্ডারি অর ইট ইস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন। ডিএলএড থাকতে হবে, বিএলএড থাকতে হবে 4 বছরের। এখানে স্পেশাল এডুকেশন বা ডিএলএড, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়, স্পেশাল এডুকেশন কোর্স থাকলে সেটা থাকলেও চলবে। ডিএড সেটা 2 yearsের। গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে। কিন্তু এখানে 6 মাসের ব্রিজ কোর্স থাকলে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশনে 50%, আবার ব্রিজ কোর্স থাকতে হবে 6 মাসের। 1 to 5 জন্য আপনি আবেদন করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য যে পেপার 1 সিটেড পাস থাকতে হবে, সিটেড পাস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর পিজিটির জন্য, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য আপনার কোনো সিটেড পাসটা লাগছে না। এই হলো ব্যাপার। আর ডিজাইরেবল নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, কম্পিউটার নলেজ থাকলে একটু ভালো হয়। মিউজিক কোর্স নেওয়া হবে, মিউজিক কোচ, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্কস অর intermediate with 50% marks or it is equivalent and bachelor degree in music or equivalent from a recognized university. Competence to teach through English or Hindi, ইংলিশ আর হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়। কম্পিউটার ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য যে কম্পিউটারের যে নলেজ, বিটেক, বিই, এই সমস্ত কোর্স 50% মার্কস অ্যাগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং, বিই, বিটেক, যেটা আগের একটা যোগ্যতা আমরা কম্পিউটার টিচার পিজিটি বা টিজিটিতে পড়লাম সেম। স্পোর্টস কোর্স, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন আর ইকুইভ্যালেন্ট, ফিজিক্যাল এডুকেশনের জন্য বিপিএড থাকতে হবে। যোগা, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 1 year অফ ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট ইন যোগা, যোগায় গ্র্যাজুয়েশন বা 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবার টিজিটি আর্ট এডুকেশন, গ্র্যাজুয়েট লেভেলের আর্ট এডুকেশনও এখানে নিয়োগ হবে। 5 years রিকগনাইজ ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং, ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের একটা দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আর্ট এডুকেশন করতে পারবেন। স্কাল্পচার, গ্রাফিক আর্ট ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নার্স, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অর বিএসসি ইন নার্সিং উইথ রেজিস্ট্রেশন ইন দ্য নার্সিং কাউন্সিল, নার্সিং কাউন্সিল থেকে আপনার জিএনএম বিএসসি জিএনএম কোর্স করা থাকতে হবে, আর বিএসসি জিএনএম করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। কাউন্সিলার্স, BA BSc psychology with certificate of diploma in counseling. It was further decided that in future counselors would be appointed on contractual basis and their remuneration would be as per other contractual TGT, while the existing counselors being postgraduate would be governed as per their existing provisions for remuneration. রেমুনারেশন মাইনেটা আপনার কন্ট্রাকচুয়াল বেসিস সমস্ত পদের জন্য যেমনই হবে এখানেও তেমন হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান, মিনিমাম অফ 1 year এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং ক্যারিয়ার এডুকেশনাল কাউন্সিলিং, এখানে হচ্ছে স্টুডেন্টের আপনার কাউন্সেল করতে হবে, মানে ভর্তি হওয়ার সময় তাদের সঙ্গে আলোচনা করা, তাদেরকে মানসিক দেখা, সাইকোলজিক্যাল দিক থাকা, এই সমস্ত ব্যাপার। ওয়ার্কিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন প্লেসমেন্ট ব্যুরো, রেজিস্ট্রেশন উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাজ ভোকেশনাল কাউন্সিলর। এবার আসি আপনারা কীভাবে আবেদন করবেন, কোথায় যাবেন সেটা দেখে নিন, আর কবে ইন্টারভিউ দিতে যাবেন। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়, ডিস্ট্রিক্ট ইস্ট বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বর্ধমানের ওয়েস্ট বেঙ্গলের। ওয়াকিং ইন্টারভিউ 23 জুলাই 2024 আপনার স্কুল প্রাঙ্গণে, স্কুলে আপনাকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে, আপনার ওখানে ইন্টারভিউ হবে। ওয়াকিং ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অ্যাট দিস বিদ্যালয় প্রিমাইসেস অন 23 July 2024 ফর দ্য পোস্ট পিজিটি ম্যাথ, কমার্স, টিজিটি ইংলিশ, ম্যাথস অ্যান্ড PRT। 23 জুলাই 2024 from 10 AM onwards for the appointment of teacher, vocational instructor on the contractual basis and to prepare a panel of their 2024-2025। বলা হচ্ছে 23 জুলাই 10টার মধ্যে পিজিটি ম্যাথ, কমার্স আর টিজিটি ইংলিশ, ম্যাথস অ্যান্ড PRTর জন্য টিচার নিয়োগ করা হবে, তার জন্য ইন্টারভিউ হবে। ধাপে ধাপে সব সাবজেক্টেই করা হবে, আপাতত এই সাবজেক্টগুলো যারা আছে 23 জুলাই সকাল 10টার মধ্যে আপনারা ওখানে পৌঁছে যাবেন। তো আপনাদের সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বা প্যানেল তৈরি হবে, তারপরেই আপনাদেরকে জানানো হবে। রিপোর্টিং টাইম ফর দ্য ক্যান্ডিডেটস for appearing in the interview on the dates mentioned above 8 AM, candidates may come along with the original and self-attested xerox copies of necessary documents। আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেটা 10টায় ইন্টারভিউ শুরু হবে, আপনার 8টার মধ্যে ওখানে পৌঁছে যাবেন সকাল। আশেপাশে থেকে গেলে ভালো হয়, আপনার যদি দূরে বাড়ি হয়
আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন এবং যে জেরক্স ডকুমেন্টস থাকবে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ভিজিট স্কুল ওয়েবসাইট, যে স্কুলের ওয়েবসাইট আছে, কোনো ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকলে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন http://panagaria.kbc.ac in ফর এলিজিবিলিটি, এডুকেশন, কোয়ালিফিকেশান অ্যান্ড মোর ইনফরমেশন ফর অল দ্য পোস্ট। ডিটেলস আরও জানার জন্য আপনি অবশ্যই এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটটা আপনার গুগলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে ওখানে লিখবেন, সার্চ করবেন, আপনি ওই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, নিচে স্ক্রল করবেন, আপনি বিস্তারিত পেয়ে যাবেন এই সম্পর্কিত। এই হলো আপনার এই একটা নিয়োগ সম্পর্কিত আপডেট। আপনারা পজিটিভলি আবেদন করুন, এড়িয়ে যাবেন না এই সমস্ত পরীক্ষাগুলো, আমি বারবার বলবো। আর যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবেন তারা নেই মামার চেয়ে কানা মামাই ভালো, এই আর কি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন ইন্টারভিউ বা প্রাথমিক টেট প্রিপারেশান নিয়ে নোটস বা বিভিন্ন ক্লাস আমি প্রোভাইড করে থাকি, আর ভবিষ্যতেও করব। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা শেয়ারের জন্য আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।